আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ 2 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ বা জিনগত রোগ। এই অধ্যায় থেকে 13 নম্বরের মোট প্রশ্ন পড়বে, 3টি এমসিকিউ, 3টি এসএকিউ, একটি 2 নম্বরের প্রশ্ন ও 5টি একটি 5 নম্বরের প্রশ্ন। এখানে যে অবজেক্টিভ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলি করলে এখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আমি 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। যাদের নোটসের প্রয়োজন হবে বা পিডিএফের প্রয়োজন হবে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে। এখানে আমরা গুরুত্বপূর্ণ 44টি প্রশ্ন দিয়েছি, যার মধ্যে থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কমন পেয়ে যাও। এবার আমরা 2 নম্বরের প্রশ্ন বলবো, বংশগতি কাকে বলে, এর জনককে, প্রকরণ কাকে বলে, মানুষের দুটি প্রকরণের উদাহরণ দাও, প্রকট ও প্রচ্ছন্ন বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও, জেনোটাইপ ও ফিনোটাইপ বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও, মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো, মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সূত্র দুটি লেখো, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, মেন্ডেল তার পরীক্ষার জন্য কেন মটর গাছ নির্বাচন করেছিলেন, অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো, উদাহরণ দাও। তবে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে, সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি সংক্ষেপে বুঝিয়ে দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি অটোজোম বাহিত ও একটি সেক্স ক্রোমোজোম বাহিত বংশগত রোগের নাম লেখো, বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে, উদাহরণ দাও। সংকর জীব এবং সংকরায়ন কাকে বলে, রাজকীয় হিমোফিলিয়া কাকে বলে, মেন্ডেলের একসঙ্গে জন্ম পরীক্ষায় ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত, হোমোজাইগাস বা সংকর জীব বলতে কি বোঝো, বর্ণাঢ্যতা কি, এই রোগের লক্ষণ কি, অ্যালিল কাকে বলে, ইত্যাদি প্রশ্নগুলো দেওয়া হলো। এবারে আমরা বড় 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি, একসঙ্গে জন্ম পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে দাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই প্রবল। জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো, বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং প্রয়োজনীয়তাগুলি লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের কি পরামর্শ দেওয়া উচিত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থ্যালাসেমিয়া রোগের কারণ এবং লক্ষণ লেখো, হিমোফিলিয়া রোগের কারণ এবং লক্ষণ লেখো, আর বর্ণাঢ্যতা রোগের কারণ এবং লক্ষণ লেখো। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হলো, এই প্রশ্নগুলি করলেই কিন্তু এখান থেকে তোমরা বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এমনকি অবজেক্টিভ প্রশ্ন 13 নম্বরের প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।